হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটি অ্যানিমেটেড সুপারহিরো টেলিভিশন সিরিজ সিক্রেট ইনভেশন এপিসোড 4 নিয়ে, যার প্রথম 3টি এপিসোড আমি অলরেডি এক্সপ্লেইন করে রেখেছি। তাই সেগুলি আপনারা এখনো যদি কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও এখানেই পজ করে প্রথম এপিসোডগুলি আগে দেখে আসুন, না হলে এই ভিডিও দেখা পুরোই বৃথা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রথম 3টি এপিসোড প্রায় 6-7 মাস আগে এক্সপ্লেইন করার পর অনিবার্য কারণবশত এই সিরিজ আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমি কথা দিয়েছিলাম এই সিরিজ আমি কমপ্লিট করবই, আর অবশেষে সময় হয়েছে সেই কাজ সম্পূর্ণ করার। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বঙ্গ জুনিয়র। আগের এপিসোডে আমরা দেখেছিলাম গ্র্যাভিক তার তৈরি স্পেশাল ফর্মুলার সাহায্যে সুপার স্কালে পরিণত হয়েছে, আর ফিউরি ও ট্যালোস গায়ার সাহায্য নিয়ে স্কালদের একটি স্পেশাল অপারেশন পন্ড করে দিয়েছে। যার পর গ্র্যাভিক যখন বুঝতে পারে এটা গায়া ছাড়া আর কারোর পক্ষেই করা সম্ভব না, তখন সে গায়াকেও গুলি করে হত্যা করে। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী এপিসোড, যেখানে আমরা দেখতে পাই গায়া মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আসলে ওই যে আগের এপিসোডেই আমরা দেখেছিলাম গ্র্যাভিক তার তৈরি সেই স্পেশাল ফর্মুলা ব্যবহার করে একজন সুপার স্কালে রূপান্তরিত হয়েছিল, ঠিক তেমনি ওই ফর্মুলা ব্যবহার করেই গায়াও একজন সুপার স্কালে রূপান্তরিত হয়েছে। মানে আমরা তো আগেই দেখেছি গায়া লুকিয়ে লুকিয়ে ওই ফর্মুলার ব্যাপারে পুরোটা জেনে গিয়েছিল, যে কারণে সেও ওই ফর্মুলা নিজের উপর প্রয়োগ করে, যাতে বিপদের টাইমে সেও ওই সমস্ত পাওয়ার ব্যবহার করতে পারে। আর ঠিক এই কারণেই এই মুহূর্তে গায়াও মৃত্যুর মুখ থেকে আবারও ফিরে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই ফিউরির ওয়াইফ প্রিসিলা একটি চার্চে বসে তার পুরনো কিছু স্মৃতি মনে করছে, যেটা 2012 সালের একটি ঘটনা। 2012 মানে এমসিইউ ফ্যানদের আর বলে দিতে হবে না, এই টাইমই হলো সেই নিউ ইয়র্ক ব্যাটেল টাইম, মানে দ্য অ্যাভেঞ্জার্স মুভির টাইম। যাই হোক, সেসব আলাদা কথা। এখানে এই সমস্ত পুরনো স্মৃতিতে আমরা বুঝতে পারি প্রিসিলার অনেক দিনের ইচ্ছে ছিল সে কারোর জীবনের প্রকৃত ভালোবাসা হবে, আর ফিউরিকে পেয়ে তার সেই স্বপ্ন সত্যি হয়ে যায়। এবার এই সমস্ত স্মৃতি তার কেন মনে পড়ছে সেটা আমরা বুঝতে পারি যখন ওই চার্চেই এসে উপস্থিত হয় জেমস রোডি। এখানে রোডি ও প্রিসিলার কথাবার্তা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি এই জেমস রোডি আমাদের পরিচিত রোডি না। মানে গ্র্যাভিকের দলবল রোডিকেও কিডন্যাপ করে তার জায়গায় একটি স্কালকে পাঠিয়ে দিয়েছে, আর এই মুহূর্তে রোডি প্রিসিলাকে অর্ডার দেয় ফিউরিকে হত্যা করার জন্য। যদিও ফিউরি তাদের এই কথোপকথন কিন্তু পুরোটাই শুনে নেয়। ওই যে আগের এপিসোডেই আমরা দেখেছি ফিউরির সামনে প্রিসিলার ফোন কল এলে সে যখন কম কথা বলে রেখে দেয়, ফিউরি তখন থেকেই তাকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তে সে তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করলেও তার উপর সে গোপনে নজর রাখতে শুরু করে, আর এখন তার সেই সন্দেহ পুরোপুরি বাস্তবে রূপান্তরিত হয়। মানে তার ওয়াইফ প্রিসিলাও গ্র্যাভিকের দলে। পরবর্তীতে আমরা দেখতে পাই গায়া দেখা করে তার বাবার সঙ্গে, যেখানে ট্যালোস প্রথমেই তার মেয়ের থেকে ক্ষমা চায় তাকে দিয়ে এই সমস্ত কাজ করানোর জন্য। কিন্তু তার মেয়ে তাকে জানিয়ে দেয় সে তার বাবার কথায় না, সে নিজে থেকেই এ কাজ করেছে। আর এরপরে সে তার বাবার কাছে জানতে চায় তার পরবর্তী প্ল্যান কি, মানে তাদের নিজস্ব বাসস্থানের জন্য তার বাবা এরপর কি করতে চলেছে। ফলে তার বাবা তাকে জানায় প্রথমে যা হোক করেই হোক তাদের গ্র্যাভিককে আটকাতে হবে, আর তারপর তারা উপস্থিত হবে প্রেসিডেন্টের কাছে, আর প্রেসিডেন্টকে জানাবে গ্র্যাভিককে থামিয়ে তারা কিভাবে পৃথিবীকে একটি বড় বিপদের হাত থেকে মুক্ত করেছে। যেটা শুনে প্রেসিডেন্ট নিশ্চয়ই তাদের জন্য বাসস্থানের একটি সঠিক জায়গা করে দেবে। কিন্তু ট্যালোসের এই প্ল্যান গায়ার একদমই পছন্দ না হয় গায়া সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যায়। এদিকে প্রিসিলা তার বাড়িতে ফিরে এসে দেখতে পায় ফিউরি আগে থেকেই সেখানে উপস্থিত, যার পর তারা দুজন কথা বলতে শুরু করলে প্রিসিলা হতবাক হয়ে যায় এটা জানতে পেরে যে ফিউরি আগে থেকেই জানে প্রিসিলা তাকে গুলি করে হত্যা করতে চলেছে। কিন্তু তারা দুজন তাদের পুরনো কিছু স্মৃতি আবারও মনে করার পর একে অপরের দিকে বন্দুক তাক করলেও কেউই কাউকে গুলি করে না, কারণ প্রিসিলা অনেকদিন আগেই তার ভালোবাসার মানুষকে কোনো রকম আঘাত না করার শপথ নিয়েছিল। এনিওয়ে, অন্যদিকে দেখা যায় গ্র্যাভিক তার দলবল নিয়ে রেডি হচ্ছে আরো কোনো একটি স্পেশাল অপারেশন করার জন্য, যেখানে গ্র্যাভিক তার দলবলকে ভালোভাবে বুঝিয়ে দেয় তাদের এই হামলাটা এমন ভাবেই করতে হবে যেন আপাত দৃষ্টিতে মনে হয় এটা রাশিয়ানদের কাজ। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ফিউরি দেখা করতে যায় জেমস রোডির সঙ্গে। এর আগে আমরা এটাও দেখতে পাই জেমস রোডির রূপ নিয়েছে একটি মহিলা স্কাল, যেটা এখন ফিউরির কাছে পুরোপুরি পরিষ্কার, কারণ সে তার ওয়াইফের সঙ্গে রোডির পুরো কথোপকথন শুনে নিয়েছে। তাই এখানে উপস্থিত হয়ে ফিউরি এমন কিছু ব্যবস্থা করতে চায় যাতে সে অল টাইম রোডির উপর নজর রাখতে পারে। তাই প্ল্যান মাফিক সে এক ধরনের লিকুইড ট্র্যাকার ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে জেমস রোডিকে খাইয়ে দেয়। আর রোডি যখন তাকে জিজ্ঞাসা করে তার এখানে আসার কারণ কি, তখন ফিউরি তাকে জানায় সে খবর নিয়ে জানতে পেরেছে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের জায়গা স্কালরা ক্যাপচার করে নিয়েছে,
এমনকি প্রেসিডেন্টের একদম ক্লোজ কিছু ব্যক্তিও স্কাল। তাই এই বিষয়ে গভর্নমেন্টকে সাহায্য করার জন্য তার সরকারি পদ যেন রোডি তাকে ফিরিয়ে দেয়। কিন্তু উত্তরে রোডি তাকে সেই ভিডিও ক্লিপ দেখায়, মানে গ্রাভিক যে ফিউরির রূপ নিয়ে মারিয়া হিলকে হত্যা করেছিল সেই ভিডিও ক্লিপ দেখিয়ে জানায়, তোমার ভাগ্য ভালো এই ভিডিও ক্লিপ আমি এখনো মিডিয়ার হাতে তুলে দিইনি, তাই তুমি তোমার সরকারি পদ ফেরত পাওয়ার চিন্তা একদমই ছেড়ে দাও, আর এভাবে যখন তখন আমার সঙ্গে দেখা করতে আর এসো না, না হলে কিন্তু এই ভিডিও ক্লিপ আমি গভর্নমেন্টের হাতে তুলে দিতে বাধ্য হব। ফলে ফিউরিও এখান থেকে ফিরে যায়, কিন্তু সে যে কাজ করতে এখানে হাজির হয়েছিল সেটা সে ঠিকই করে নেয়, মানে ওই লিকুইড ট্র্যাকার রোডির মধ্যে লাগিয়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় প্রেসিডেন্ট একটি বিশেষ মিটিং এর জন্য তার কনভয়ের মাধ্যমে রওনা হয়, কিন্তু রাস্তাতেই গ্রাভিক এবং তার দলবল রাশিয়ান সন্ত্রাসীদের ছদ্মবেশ নিয়ে প্রেসিডেন্টের গাড়ির উপর হামলা করে বসে। এদিকে ফিউরি এবং ট্যালোসও রোডিকে ট্র্যাক করার কারণে প্রেসিডেন্টের ওই কনভয়ের পিছনেই ছিল, ফলে তারা দুজনেও সঙ্গে সঙ্গে ওই স্থানে হাজির হয়ে ওই ছদ্মবেশী স্কালদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর ফিউরি যখন বুঝতে পারে প্রেসিডেন্ট এখনো জীবিত রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গেই তাকে সেখান থেকে উদ্ধার করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত এর মাঝেই ট্যালোসের গুলি লাগার কারণে সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, এমনকি তার অরিজিনাল রূপও সকলের সামনে প্রকাশ পেতে শুরু করে। ফলে প্রেসিডেন্টের বাহিনী প্রথমে তাকেও শত্রু বলে মনে করে, কিন্তু ফিউরি জানিয়ে দেয় এ আমাদের সঙ্গেই আছে, যার পর আহত ট্যালোসই প্রেসিডেন্টের গাড়ির কাঁচ ভেঙে তাকে বাইরে বের করে আনতে সাহায্য করে। কিন্তু ফিউরি যখন আহত প্রেসিডেন্টকে উদ্ধার করার জন্য অন্য একটি গাড়িতে তাকে নিয়ে যায়, সেই টাইমে গ্রাভিক সেখানে উপস্থিত হয়ে আহত ট্যালোসকে পুরোপুরি হত্যা করে, যেটা দেখে ফিউরি রেগে গিয়ে তার উপর গুলি চালালে বুঝতে পারে গ্রাভিকের ক্ষমতা তার গুলির সামনে কিছুই না, কারণ এই গুলির ক্ষত সে নিমেষেই হিল করে ফেলে। যেটা দেখে ফিউরি বাধ্য হয়ে প্রেসিডেন্টকে সহ ওই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মৃত ট্যালোসের বডি দেখিয়ে এই এপিসোড এখানেই সমাপ্ত হয়। আগের এপিসোডের লাস্টেই আমরা গায়াকে মারা যেতে দেখেছিলাম, কিন্তু এই এপিসোডের শুরুতেই আমরা জানতে পারি সে সুপার স্কালে পরিণত হয়েছে, যে কারণে সে মৃত্যুর মুখ থেকে আবারও ফিরে এসেছে। তাই এই এপিসোডের লাস্টে ট্যালোসকে মারা যেতে দেখে যদি আপনারা ভাবেন সে হয়তো আবারও ফিরে আসতে পারে, সেটা কিন্তু একদমই না, কারণ ট্যালোসের মধ্যে বর্তমানে এক্সট্রা কোনো সুপার পাওয়ারই নেই। তাই এবারই শুরু হবে আসল খেলা, কারণ প্রথম এপিসোডেই ফিউরি তার পুরনো এক সাথী মারিয়া হিলকে হারিয়েছে, আর এই এপিসোডে সে ট্যালোসকে হারালো, যে তার পুরনো একজন সঙ্গী হওয়ার সঙ্গে সঙ্গে তার নিক ফিউরি হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা পালন করেছে। তাই আমার মনে হয় এই ক্ষতেই ফিউরিকে আবারও আমাদের পুরনো নিক ফিউরি করে তুলবে। এবার দেখা যাক পরবর্তী এপিসোড দুটিতে কি কি হতে চলেছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।